আজ 29শে জুলাই 2018 সালের এই দিনে এই রাস্তাটি লাখো লাখো মানুষের সমাগম ছিল। একটি বাস ফুটপাতে উঠে রমিজউদ্দিন শিক্ষার্থী রিয়া ও করিমকে হত্যা করে, যার ফলশ্রুতিতে পুরো সড়ক জুড়ে নেমে আসে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী, যার ফলশ্রুতিতে তৈরি হয় একটি আইন 2018 সালে নিরাপদ সড়ক আইন, কিন্তু 2025 পর্যন্ত যার কোনো বাস্তবায়ন নেই। আজ 29শে জুলাই যথাযোগ্য মর্যাদায় অনেকে সেটাকে উদযাপন করছেন উৎসব আকারে, কিন্তু শুধুমাত্র 29শে জুলাইয়ের এই আন্দোলনের জিদ আক্রোশে ঠিক এই জায়গায় মেধাবী শিক্ষার্থী আদনান তাহসিন শিক্ষার্থী পোশাকে যখন সড়ক অতিক্রম করে, তখন বাস তাকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে হত্যা করে, কিন্তু আলোচিত না হওয়ার কারণে তার হত্যাকাণ্ডটি ঢাকা পড়ে যায়। ঠিক এই জায়গায় একটি ফুটওভারব্রিজ ছিল, ঘাতক চক্র পশুরা সেই ফুটওভারব্রিজটি সরিয়ে নেয়, হাইওয়ে রোডের ডিভাইডার কেটে জেব্রা ক্রসিং তৈরি করে মানুষজন পারাপারের ব্যবস্থা করে। কিন্তু ঘাতক কি আদৌ জানে যে জেব্রা ক্রসিং মানে কি? জেব্রা ক্রসিং এর উপরে আদনান তাহসিনকে হত্যা করা হয়। তার শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ খ্রিস্টানদের প্রতিষ্ঠান, তাই আদনান তাহসিন হত্যাকাণ্ডে তারা নীরবতা পালন করে, কোন রকম প্রতিবাদ তারা করে না। পাশেই ছিল বারিধারা স্কলার্স স্কুল, যেখানে তার 17 বছর জীবনে 14 বছর অতিক্রম করে, শত শত তার অর্জন, শত শত মেডেল, কিন্তু সেইখানে তখন চলছিল গান, নাচ, উৎসব। একটি শিক্ষার্থী, একটি ছাত্র এসেও আদনান তাহসিনের প্রতি সহানুভূতি দেখায়নি। গতকাল 28শে জুলাই 29শে জুলাইয়ের কিশোর বিদ্রোহ উপলক্ষে পরিবহন শ্রমিক মালিক একটি সভা আয়োজন করে। সেই সভায় তারা 8 দফা দাবি উত্থাপন করেন। এখন শ্রমিক নেতা সব বিএনপির শীর্ষস্থানীয় লোকজন, কারণ এখন আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ থাকার সময় শাহজাহান খান, কাদের, এনায়েত, রাঙ্গা এরা পরিবহন সেক্টরের মাফিয়া ছিল। সকলে প্রার্থনা করেছিল এরা কবে যাবে, সড়ক ঘাতক মুক্ত হবে। এখন নতুন ভাবে আবার নিয়ন্ত্রণ নিয়ে নেতারা 8 দফা দাবি উত্থাপন করেন। 8 দফা দাবি হচ্ছে, যদি রেষারেষি করে কোনো গাড়ির সাথে রেষারেষি করে, প্রতিযোগিতা করে, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে কোনো মানুষ হত্যা করে, এটাতে তাদের কোনো অপরাধ নেই। এবং 2018 সালের আইনের 98 ধারা ও 105 ধারাকে শিথিল করতে হবে। এটা তো এমনি শিথিল হয়ে আছে। ইচ্ছাকৃত মানুষ মারার পরে তাদেরকে ধরা যাবে না। আজ পর্যন্ত এই কি ধরার কোনো রেকর্ড আছে যে কেউকে ধরা হয়েছে বা সাজা হয়েছে? রেকর্ড থাকলে ওপেন চ্যালেঞ্জ যে আপনারা বলেন কেউকে ধরা হয়েছে বা সাজা দেওয়া হয়েছে। 2018 সালের আইন আজ অবধি বাস্তবায়ন হয়নি। তার উপরে এসে 8 দফা দাবি, যে কোনো গাড়ি ইচ্ছাকৃত যদি দুর্ঘটনা কবলিত হয় বা কোনো মানুষ হত্যা করে, তাহলে পুলিশ 72 ঘন্টার ভিতরে সেই গাড়ি ফেরত দিতে হবে, তাদের ব্যবসায়িক ক্ষতি যেন না হয়। মেয়াদ উত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তোলা যাবে না। যদি তুলতে যায়, তারা ধমক দিয়েছে সরকারকে, যদি তোলা হয় তাহলে
শ্রমিক এবং মালিকরা ধর্মঘট করবে, তাহলে এত রক্তের বিনিময়ে জুলাইতে যেই আমরা গণতন্ত্র পেয়েছি, সেটা কি শুধুমাত্র শেখ হাসিনার বিদায় নাকি স্বৈরাচারের বিদায়? যদি বলে শেখ হাসিনার বিদায় তাহলে ঠিক আছে, যদি বলি স্বৈরাচারের বিদায় তাহলে এখন তো তার চেয়েও বড় স্বৈরাচার। কেন আপনি সড়কে মানুষ মারবেন কিন্তু আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না? তার মানে কি আপনার আইনের প্রতি সম্মান আপনাদের নেই? মেয়াদ উত্তীর্ণ গাড়ি কেন সড়কে চলতে হবে? আর নয় আপনারা ধর্মঘট ডাকবেন। মানুষ হত্যা করার পর কেন আপনাদেরকে ধরা যাইবে না? এইটা যদি হয় যে আপনারা আইন মানবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত লোকজন যদি আইন নিজের হাতে তুলে নেয় তখন কি করবেন আপনারা? আপনারা তখন কি আদালতের কাছে যাইয়া বলবেন যে আমরা মব জাস্টিসের শিকার হয়েছি? বিষয়টি ভেবে দেখবেন।